বলে একটা হাসরের ময়দানের সেতু। ওই সেতুটা স্থাপন করবে কোথায়? রব্বুল আলামিন বলেন ওই সেতুটা স্থাপন করবে এমন জায়গায় যার নিচে জাহান্নাম ওপারে জান্নাত, নিচে জাহান্নাম ওপারে জান্নাত। যদি সেতু পার হতে পারে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে, আর সেতু যদি পার না হতে পারে নিচে পড়ে যাবে, আর নিচে পড়লে জাহান্নাম। নবী বলেন ফুলসিরাত স্থাপন করা হবে জাহান্নামের উপরে। ফুলসিরাত এমন জায়গায় স্থাপন করা হবে যদি কোনো বান্দা ফুলসিরাত পার হতে না পারে সে কেটে দুখণ্ডিত হয়ে ক্ষতবিক্ষত হয়ে জাহান্নামে পড়ে যাবে, জাহান্নামের একেবারে নিচু দেশে পড়ে যাবে ফুলসিরাত থেকে। আপনি বাঁশের সাঁকু পার হতে গেলেন, বাঁশের সাঁকু চিনেন তো? হ্যাঁ, বাঁশ দিয়ে একটা খাল মনে করেন কারবার, ওটার উপর দিয়ে বাঁশ দিয়ে নির্মাণ, হ্যাঁ, চিকন বাঁশ, ধরার মতো কেউ নাই। বলেন সহজে পার হওয়া যাবে যদি অভ্যাস না থাকে? আমাকে দিলে আমি পারবো না, আপনারা পারবেন কিনা জানি না। মহিলারা তো আরো আগে পারবে না, হ্যাঁ, তারা ভয় পায় বেশি, পারবে না। সচরাচর যারা চলাফেরা করে অভ্যাস তারাই পারে। তো বাঁশের একটা সাঁকো দিয়ে যাইতে অনেক রিস্ক। যদি যাওয়া যায় আপনি নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছবেন, আর যদি পড়ে যান তাহলে কোথায় পড়বেন? পানিতে। কারণ এটা স্থাপন করা একটা খালের উপরে, একটা নদীর উপরে, একটা ড্রেনের উপরে। আর ফুলসিরাত স্থাপন করা হবে কিসের উপরে? জাহান্নামের উপরে। আর আপনারা জানেন জাহান্নাম হচ্ছে একটা বিশাল গর্তের নাম। জান্নাত উপরে, জাহান্নাম নিচে। ইল্লিয়িন আসিদ্দিয়িন আর আলোচনা করেছিলাম মৃত্যুর সময়, যে তার আমল নামা ইল্লিয়িনে দিয়ে দাও, মানে তার জান্নাতে ইল্লিন মানে উপরে যে, আর সিজ্জিন মানে নিচে, জাহান্নামের একটা গর্ত। ঠিক তেমনি ভাবে ফুলসিরাত স্থাপন করা হবে জাহান্নামের উপরে। তো এই সেতুটা কেমন হবে? এই সেতুটা কি কাঞ্চন ব্রিজের মতো বড় প্রশস্ত হবে যে 4টা বাস একবারে যাইতে পারবো? না। হাদিসের মধ্যে আসছে যে ফুলসিরাতটা হবে তরবারির চেয়ে ধারালো, তরবারির চেয়ে ধারালো, চুলের চেয়ে চিকন। অর্থাৎ এত সূক্ষ্ম থেকে সূক্ষ্ম হবে, যত চিকন আছে চিকন দিয়ে বোঝানো হয়েছে অনেক চিকন, অর্থাৎ চুল দিয়ে উদাহরণ দিয়ে বোঝানো হচ্ছে চুলের মতো চিকন। আমার মনে হয় চুল এটা চিকন বলে এটা উদাহরণ টেনেছে, এটা হবে আরো বেশি চিকন। আর দুনিয়াতে মানুষ তরবারিকে বেশি ধারালো মনে করে, এই জন্য বলা হয়েছে তরবারির মতো ধারালো। এখন চিন্তা করেন সেতুটা কি হবে? এটা পার হওয়া অনেক সহজ না কঠিন? সহজ। যদি এক গাছ থেকে আরেক গাছে একটা দড়ি বেঁধে দেওয়া হয়, আপনাকে বলা হয় এটার উপর দিয়ে হেঁটে যাওয়া, সম্ভব হবে? পারবেন? অসম্ভব। আর এরকম চিকন একটা জায়গা, সরু একটা জায়গা, এত ধারালো একটা জায়গা দিয়ে আপনাকে পার হতে হবে। যদি উপকরণ না থাকে, আপনার যদি জিনিস না থাকে, তাহলে পার হতে পারবেন কিনা? দড়ি দিয়ে আপনি হেঁটে যেতে পারবেন না, কিন্তু যাদের প্রশিক্ষণ আছে তারা পারে কিনা? অনেকেই দড়ি দিয়ে হাঁটতে পারে, দড়ি দিয়ে হেঁটে যেতে পারে। কিংবা যদি সরঞ্জাম থাকে, ফায়ার সার্ভিসে যারা ট্রেনিং দেয় তারা অনেক সময় দড়ি দিয়া, যারা আর্মি বিডিআরে জব চাকরি করে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়, তারা অস্ত্র দিয়ে সরঞ্জাম দিয়ে এই দড়ির মধ্যে বেল্ট দিয়ে নিজেকে সেফটি দিয়ে এরপরে দড়ি দিয়ে পার হতে পারে। পারে কিনা? আপনাকে বেল্ট দিয়ে দড়ির সঙ্গে বেঁধে দেওয়া হলো, পরে যাবেন না। এখন এই বেল্টটা ফুলসিরাতের বেল্ট, ফুলসিরাতে যাওয়ার উপকরণ, এটা আখিরাতে পাওয়া যায় না, সেই উপকরণ দুনিয়া থেকে নিয়ে যেতে হয়। বিষয়টা বুঝাইতে পারতেছি? দুনিয়া থেকে নিয়ে যেতে হবে। সেই উপকরণ হচ্ছে নেক আমল। উপকরণ কি বলেন? নেক আমল। যার নেক যেমন হবে, যার আমল যেমন হবে, সে ফুলসিরাত এরকম গতিতে পার হবে। নবী বলেন কেউ ফুলসিরাত পার হবে বিদ্যুৎ গতিতে। আবার বলেন এমনও ব্যক্তি আছে কেউ দৌড়ের গতিতে, কেউ ঘোড়া দৌড়ায় এরকম গতিতে, কেউ চোখের পলকে পার হয়ে যাবে, আবার কেউ হাঁটতে হাঁটতে, কেউ বসে বসে হামাগুড়ি দিয়ে, আবার কেউ ক্ষত বিক্ষত হয়ে কেটে কোনো রকম পার হবে। এটা কিরকম অবস্থা ভিন্ন কেন হবে? প্রত্যেকের সরঞ্জামের উপর নির্ভর করবে। যার সরঞ্জাম বেশি, সরঞ্জাম মানে হচ্ছে আমল, যার আমল বেশি, ঈমান মজবুত, সে তত দ্রুত তত সহজেই ফুলসিরাত পার হতে পারবে। আর যে যত গুনাহগার, সে তত কষ্টের মধ্য দিয়ে তার পার হতে হবে যদি ঈমান থাকে। আর যদি আপনার গুনার পাল্লা ভারী হয়, ক্ষত বিক্ষত হয়ে দ্বিখণ্ডিত হয়ে ওই
ফুল সিরাত থেকে আপনি জাহান্নামের গর্তে পড়ে যাবেন। হাদিসের কথা। তাহলে এই ফুল সিরাত পার হতে হবে কিনা আমাদের? এখন এই ফুল সিরাত পার হওয়ার জন্য উপকরণ আমাদের মধ্যে আছে কি না, এটা হচ্ছে আপনাকে আপনারটা হিসাব করতে হবে যে আমি পার হতে পারবো কি না। যদি না পার হতে পারেন জাহান্নামে পড়ে যাবেন, আর যদি পার হতে পারেন আপনি সফল কাম। এই সফল যদি হতে চান, নেক আমলের কোনো বিকল্প নাই। এখন কথা হচ্ছে এই ফুল সিরাত না পার হয়ে কোনো বিকল্প রাস্তা আসেনি যে জান্নাতে চলে যাব? আল্লাহ বলেন না। আল্লাহ বলেন ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা, এমন কোনো ব্যক্তি নেই যা তার উপর দিয়ে অতিক্রম করা লাগবে না। অর্থাৎ এমন কোনো ব্যক্তি নাই যে সেই ফুল সিরাত পার হতে হবে না। অবশ্যই তাকে ফুল সিরাত পার হয়ে তারপর জান্নাতে যেতে হবে। আর ফুল সিরাত পার না হয়ে জান্নাতে প্রবেশ করা যাবে না। বিষয়টা ক্লিয়ার তো? এই মসজিদে ঢুকতে গেট তো একটাই, নাকি অন্য দিক দিয়ে ঢোকা যায়? গেট দিয়ে যদি ঢুকতে হয় তাহলে ঢুকতে পারবেন। এখন গেটের মধ্যে এই যে চালার বস্তাটা দিয়ে রাখছে, বস্তাটা চট গুলা বিছায় রাখছে, ওই চটটা মনে করেন যে এরকম সূক্ষ্ম একটা জিনিস, এটা যন্ত্রপাতি থাকলে আসা যায়, যন্ত্রপাতি না থাকলে আসা যায় না। তো আপনি থাকলে আসতে পারবেন, না থাকলে আসতে পারবেন না, অন্য দিক দিয়ে ঢোকার রাস্তা নেই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় যে যদি তোমরা জান্নাতে প্রবেশ করতে হয় তাহলে এই ফুল সিরাত অতিক্রম করেই প্রবেশ করতে হবে, এটা আমাদের বিশ্বাস। তাহলে হাসরের ময়দানে কয়েকটা গাড়ি থাকবে। কবরের জগৎ থেকে হাসরের ময়দান থেকে রব্বুল আলামিন আমল নামা ডান হাত বাম হাত, যদি ডান হাতে আমল নামা আসে আমরা সাঈদ সৌভাগ্যবান, যদি বাম হাতে আমল নামা আসে আমাদের ধ্বংস অনিবার্য। এরপর রব্বুল আলামিন মিজানের পাল্লা স্থাপন করবেন। মিজানের পাল্লা কেমন হবে আলোচনা হয়েছে। মিজানের পাল্লায় আপনার আমল এবং গুনাহ মাপা হবে। যদি আমলের পাল্লা ভারী হয়, গুনার পাল্লা যদি নিচে হয়, আপনাকে ফুল সিরাত পার হতে দেওয়া হবে। যদি আপনার আমল ভালো হয় তাহলে ফুল সিরাত সহজেই পার হতে পারবেন। আপনার গন্তব্য হবে ফুল সিরাতের শেষ মাথায় হচ্ছে জান্নাত, নিচে হচ্ছে জাহান্নাম। যদি ফুল সিরাত পার হতে না পারেন তাহলে আপনাকে জাহান্নামে পড়তে হবে। মূল হিসাব কি? আমল। যত কথাই বললেন না কেন সবকিছুর মূলে আমল। এই আমল আমাদের ঠিক করতে হবে। আমলের সবচেয়ে বড় জিনিস হচ্ছে সালাত, ঠিক কিনা? এই নামাজ হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এই নামাজ যদি ঠিক হয়ে যায় দুনিয়ার অন্য কাজও আপনার ঠিক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি, যে নামাজ এমন একটা আমল যে কেউ যদি ৫ ওয়াক্ত নামাজ সুন্দরভাবে মনোযোগ সহকারে হুজুর সঙ্গে আদায় করে দুনিয়ার অন্য সকল ঝামেলা থেকে গুনাহ থেকে ফিরাবেন কে? আল্লাহ। এই জন্য আমাদের আমল ঠিক করতে হবে। আমল ঠিক করার ১ নাম্বার হচ্ছে নামাজ ঠিক করা। নামাজটা আদায় করবো তো ঠিক মতো ইনশাআল্লাহ। একই কথা বারবার প্রতি জুমায় বলতেছি, সব জায়গায়, কিন্তু যা হুজুরা কইবই, হুজুরা কি কইবই। এভাবে যদি হেলাই খেলাই ছেড়ে দেই, একটা সময় আপনার হায়াত শেষ হয়ে যাবে, তখন আর এই আমল করার সুযোগ পাওয়া যাবে? গত পরশুদিন আমার এক বোন জামাই হঠাৎ করে বসা অবস্থায় বলছে, স্ত্রীকে বলছে যে আমার জন্য ভাত খাবো। হঠাৎ করে বসে রয়েছে, স্ট্রোকও করে নাই, কিচ্ছু হয় নাই, পড়ে গেছে, বসা থেকে পড়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে, শেষ। বয়স কত? ৩৫ থেকে ৪০ বছর বয়স হবে। তার কি কল্পনাতে ছিল যে সে মারা যাবে? অথবা মানুষের মারা যাওয়ার জন্য একটা কারণ তো লাগে, হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে মারা গেছে, অথবা অসুস্থ ছিল মারা গেছে, অথবা অন্য বিদ্যুৎ স্পর্শে মারা গেছে, আগুনে পুড়ে মারা গেছে, পানিতে ডুবে মারা গেছে, কোনো কারণ নাই। সকল পরীক্ষা নিরীক্ষার পরে একটাই ফলাফল যে কিচ্ছু না, এমনিতেই মারা গেল। তো মরতে হবে। আল্লাহ কাউকে উসিলা দিয়ে নিয়ে যান, আর কাউকে উসিলাও লাগে না। এখন আমার আপনার মৃত্যু কখন হয়ে যাবে কেউ বলতে পারি? আমি যদি আশায় বসে থাকি আমার
সন্তানাদি হবে, নাতি নাতনির হবে, চুল পাকবে, এরপর লাঠি নিব, যখন কোথাও যেতে পারবো না তখন মসজিদে এসে নামাজ পড়ব। নামাজের কোনো বয়স হয়? বলা হয়েছে 7 বছর থেকে বাচ্চাদেরকে নামাজের নির্দেশ দিতে, 10 বছর হয়ে গেলে নামাজ না পড়লে তাকে প্রহার করতে, আর যখন বালেক হয়ে যাবে তখন তো আর কোনো বিকল্প অবস্থা নেই নামাজ ছাড়া, নামাজ পড়তেই হবে। এই জন্য মোহতারাম হাজরিন, নামাজ আমাদের সঠিক করতে হবে যদি ফুল সিরাত, মিজান এবং ডান হাতে আমল নামা পেতে চায়। তো রব্বুল আলামিন বলেন যদি ফুল সিরাত পার হতে পারো তাহলে গন্তব্য কোথায়? জান্নাত। এই জান্নাত আমাদের গন্তব্যস্থল। সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন দুজাহানের সর্দার জনাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন। ফুল সিরাত পার হওয়ার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার কড়া নাড়বেন, আওয়াজ করবেন জান্নাতের দরজা খোলার জন্য। ফেরেশতারা ভিতর থেকে আওয়াজ করবে, মান হুয়া, কে তুমি? কে আওয়াজ করো বাহির থেকে? নবী বলবেন, আনা মুহাম্মদ, আমি নবী মুহাম্মদ। জান্নাতের দ্বার রক্ষীরা আওয়াজ করে বলবে, শুধু আপনার জন্যই অনুমতি আছে জান্নাতের দরজা খোলার জন্য, আপনার অপেক্ষা আজ পর্যন্ত করতেছি, আজকে সময় পেলাম, সুযোগ পেলাম, জান্নাতের দরজা খুলে যাবে। সর্বপ্রথম রাসূল জান্নাতে প্রবেশ করবে। অনেক নবী এসেছেন কিনা? দুনিয়াতে রব্বুল আলামিন অসংখ্য অগণিত পয়গম্বর প্রেরণ করেছেন এবং প্রত্যেক পয়গম্বরদের উম্মত ছিল। সর্বপ্রথম জান্নাতে কে প্রবেশ করবেন? আমাদের নবী। এরপর নবী বলেন, সর্বপ্রথম ফুল সিরাত আমি পার হব, আমি জান্নাতে প্রবেশ করব। নবী বলেন, আমার পরে আমার উম্মত পার হবে, আমার উম্মত জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তো আমরা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করার অধিকারী সার্টিফিকেট পেয়ে গেছি, কিন্তু সার্টিফিকেট পেয়েছি উম্মত হিসেবে, কিন্তু উম্মত আপনি হয়েছেন কিনা রাসূলের, সেই কাজ করতেছেন কিনা সেটাও তো দেখার বিষয়। আপনাকে উম্মত বলে বলা হয়েছে কিন্তু উম্মতের কোনো কাজ করেন না। আপনি একজন কর্মী, কোনো দলের কর্মী, কিন্তু আপনার মধ্যে কোনো কর্ম নাই, কোনো কাজ করেন না, তাহলে এই কর্মীর কোনো দাম নাই। কর্মী যে কাজ করবে সে কর্মী। ঠিক তেমনি ভাবে আপনাকে বলা হয়েছে আপনি উম্মতে মুহাম্মদ, কিন্তু আপনি নিজেকে উম্মতে মুহাম্মদ বলে পরিচয় দিতে পারেন না, কাজকর্মের মধ্যে উম্মতে মুহাম্মাদের পরিচয় নাই, তাহলে আপনি জান্নাতে প্রবেশ করবেন কিভাবে? বিষয়টা বোঝাতে পারছি? রাসূলের উম্মত কখন নিজেকে পরিচয় দিতে পারবেন? মনে করেন আমার টুপি নাই, দাড়ি নাই, পাঞ্জাবি নাই, একটা প্যান্ট পরে আমি মানুষকে পরিচয় দিচ্ছি আমি খতিব সাহেব, মানুষ বিশ্বাস করবো? পাগল কয় কি কইব? পাগল, এটা পাগল হয়ে গেছে, ওর মধ্যে কোনো লেবাস নাই, চরিত্র নাই, কিচ্ছু নাই, কয় বলে হে হুজুর। ঠিক তেমনি ভাবে আপনি রাসূলের উম্মত যে আপনি দাবি করবেন রাসূলের সামনে, সেই উম্মতের দাবি করার নিদর্শন তো আপনার মধ্যে নাই। আমি আজকে পুলিশে আমি দাবি করলাম আমি পুলিশ, আমার ইউনিফর্ম কই, আমার কাটিং কই, আমার হাইট কই, আমার আইডি কোথায়? কিচ্ছু নাই, তাহলে আমি কিভাবে পুলিশ হয়ে গেলাম? আমি দাবি করলে আপনারা মানবেন? মানবেন না। ঠিক তেমনি ভাবে রাসূল আপনাকে উম্মত বলে স্বীকৃতি দিলেও আপনার মধ্যে উম্মতের কিচ্ছু পাওয়া যাবে না। অনেক জায়গায় এমন হবে রাসূল বলবে এরা তো আমার উম্মত, দেখা যাবে একটা পর্দা পেরে যাবে, তাদেরকে আলাদা করে দেবে, রাসূলের উম্মত বলে স্বীকৃতি দেওয়া হবে না। রাসূল জিজ্ঞাসা করবেন, ও ফেরেশতারা, তারা তো আমার উম্মত। তখন তারা বলবে আসলে তারা উম্মত না, উম্মতের ভান করছে, তারা সঠিক উম্মত না, তার মধ্যে আমল নাই, আখলাক নাই, চরিত্র নাই, কিচ্ছু নাই, তারা বেদাতি ছিল, গুমরাহি ছিল, মুরতাদ ছিল, পথভ্রষ্ট ছিল। তাদেরকে উম্মত বলে পরিচয় দিবে না কে? স্বয়ং আল্লাহ। ফেরেশতারা আল্লাহর হুকুম ছাড়া কাজ করবে? এই জন্য মুহতারাম হাজরিন, রাসূলের উম্মত, সঠিক উম্মত যদি হতে পারেন, রাসূলের পরেই আমরা ফুল সিরাত পার হব, রাসূলের পরেই আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো, যদি আমরা রাসূলের উম্মত হতে পারি। তো বলতেছে যে ফুল সিরাত পার হওয়ার পরে রাসূল আকরাম সর্বপ্রথম প্রবেশ করবেন জান্নাতে। রব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেছে তাদেরকে দলে দলে জান্নাতে প্রবেশ করানো হবে।
وسيق الذين كفروا وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا وسيق الذين اتقوا যারা আল্লাহকে ভয় করেছে রব্বাহুম তাদের প্রভু হিসেবে মেনেছে ইলা জান্নাতি জুমারা তাদেরকে দলে দলে জান্নাতে প্রবেশ করানো হবে হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين যখন তারা জান্নাতের গেটের কাছে পৌঁছবে জান্নাতের দ্বাররক্ষীরা ফেরেশতারা তাকে অভ্যর্থনা দিয়ে সালাম দিয়ে সালামুন আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক আপনার উপর সালাম বর্ষিত হোক সালামুন আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক আপনি চিরস্থায়ী জান্নাতের অধিবাসী হন এরকম স্বাগত দিতে জানাতে জানাতে জান্নাতে প্রবেশ করবে জান্নাতীরা বলতে থাকবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দা ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা ফানি'মা আজরুল আমিলিন যারা জান্নাতে প্রবেশ করবে তারা বলতে থাকবে আমাদের প্রতিপালক আমাদের সঙ্গে যে অঙ্গীকার করেছিল আমাদের সঙ্গে যে ওয়াদা করেছিল আজকে তা বাস্তবে রূপান্তর হয়েছে আর এই জান্নাতটা কতই না উত্তম জায়গা জান্নাতীরা বলতে থাকবে এই কথাগুলা আর যারা ফুলসিরাত ভালো করে পার হতে পারবে না জাহান্নামে পড়ে যাবে তাদেরকে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা যারা জাহান্নামের অধিবাসী হবে দ্বাররক্ষীরা হবে তাদেরকে হাঁকিয়ে একসঙ্গে তাড়িয়ে তাড়িয়ে জাহান্নামে প্রবেশ করানো হবে হাত্তা ইযা জাউহু ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতুকুম রাসূলুম মিনকুম তখন জাহান্নামের দ্বাররক্ষীরা বলবে তোমরা জাহান্নামে আসছো তোমাদেরকে কি কোনো বার্তাবাহক কেউ তোমাদের কাছে কি কোনো বার্তাবাহক এই খবর পৌঁছায় নাই হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম তোমাদের কাছে কোনো কি রাসূল যায় নাই কোনো নবী যায় নাই আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম যে তোমাদের কাছে কোনো ভীতি প্রদর্শক কি যায় নাই তোমাদেরকে কি বলা হয় নাই যে কিয়ামত আছে আল্লাহ আছে হাসর আছে মিজান আছে ফুলসিরাত আছে এগুলা কি বলা হয় নাই তারা বলবে হ্যাঁ হ্যাঁ বলা হয়েছিল ক্বালুল হামদুলিল্লাহ তারা বলবে তো বলা হয়েছিল কিন্তু আজকের এই দিন চলে আসছে যা সংগঠিত হওয়ার তা সংগঠিত হয়ে গেছে যা সংগঠিত হওয়ার সংগঠিত হয়ে গেছে আর কিছু করার নাই শেষ কাম শেষ এখন আফসোস করলেও কাজ হবে না আবার দুনিয়াতে আসবেন আরজি করবেন রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠানো হোক আমরা নাফরমানি করব না আমরা আর নামাজ ছাড়বো না সুদ খাবো না বেইনসাফি করবো না জুলুম করবো না এই আরজি করলে কাজ হবে না জাহান্নামে ফেলে রাখা হবে আল্লাহকে ডাকতে থাকবে জাহান্নামে থেকে ও আল্লাহ ফেরেশতাদেরকে ডাকতে থাকবে হাদিসের মধ্যে এসেছে ফেরেশতারা দুনিয়াকেই সৃষ্টি করতে যত বছর লাগে হাজার কোটি বছর পর ডাক দিবে ওই কি বলবি বল জাহান্নামে কাকে ডাকবে আপনি মনে করেন কারাগারে আছেন আপনি প্রতিদিন কয়েদিরা ডাকেন যারা আছে জেলার আছে তাদেরকে ডাকেন ও ভাই একটু শুনে যাও সারা দেয় না ও ভাই একটু শুনে যাও আমার একটু পানি দাও পানি দেয় না মনে করেন এরকম জাহান্নামে আপনি ডাকতেছেন জাহান্নামের দ্বাররক্ষীরে হাজার বছর পর কত বছর পর হাজার বছর পর বলবে কি কবি তখন বলবে আল্লাহর কাছে একটু কও না আবেদনটা জানাও না আমাদের জন্য মুক্ত করে দেয় আবার হাজার বছর চলে যাবে তাদের কোনো সাড়া আসবে না আবার ডাকতে থাকবে আল্লাহকে ইয়া আল্লাহ ডাকতে থাকবে আমাদেরকে মুক্তি দেন 1000 বছর পর আল্লাহ বলবে চুপ কর চুপচাপ জাহান্নামের শাস্তি ভোগ কর আল্লাহ যখন বলবে আহা জাহান্নামের হৃদয় ফেটে যাবে আর কোনো জায়গা নাই তার ভরসা ছিল আল্লাহ হয়তো আমাকে অনুগ্রহ করবে ক্ষমা করবে মাফ করে দিবে যখন আল্লাহ নৈরাশ করে দিবেন যে চুপচাপ জাহান্নামে থাক কোনো কথা কইস না তখন আর জায়গা নাই আপনার বন্ধুর কাছে সাহায্য চাইলেন বন্ধু বল সাহায্যের আশ্বাস দিল না আপনার ভাইয়ের কাছে চাইলেন সাহায্যের আশ্বাস দিল না চাচার কাছে চাইলেন সাহায্যের আশ্বাস নাই সবার কাছে চাইলেন পাড়াপড়শি প্রতিবেশী স্ত্রী সন্তান সর্বশেষ ভরসা হচ্ছে পিতা দুনিয়াতে ভরসা কার
একজন সন্তান সবকিছুর ভরসা করে, আমার পিতা আছে, অর্থনৈতিক অবস্থা বলেন, হ্যাঁ, সম্মানের দিক থেকে বলেন, যে দিক থেকে গার্ড, যে আমার উপরে একজন আছে, ভরসা আছে, যে আমার আপদে বিপদে দাঁড়াবে, সে কে? পিতা। কোনো কাজে আপনার পিতা নাকচ করে দিল, তখন আর জায়গা বাকি রইল? তাও দুনিয়াতে থাকতে পারে ফাঁক ফকুর, কারোর সাথে মহব্বত হতে পারে, দিতে পারে, কিন্তু আখেরাতে আল্লাহ ছাড়া কোনো ভরসা আছে? আল্লাহ যখন বলবে চুপচাপ থাক, কোনো কথা বলিস না, আজাব বুক কর, এই অবস্থাটা খুবই করুন। এই অবস্থা আমাদের জীবনে না আসুক, সবাই বলি আমিন। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, এই কিয়ামতের ময়দানে জান্নাত, ফুলসিরাত পার হওয়ার পরে জান্নাত, আর ফুলসিরাত থেকে যদি না পার করতে পারেন জাহান্নাম। আমাদেরকে নিজেদের আমলের হিসাব নিজেরা করতে হবে। আপনি কিভাবে ফুলসিরাত পার হবেন সেই টেনশন আপনার, আপনার মিজানের পাল্লার আমল আপনি কেমন তুলবেন সেই হিসাব আপনার। হাসরের ময়দানে ডান হাতে আমল নামা নিবেন না বাম হাতের আমল নামা নেন, সব কিছু আপনার উপর ন্যস্ত করা হয়েছে। এখন এত জানা সত্ত্বেও যদি আপনি এই কাজগুলা করেন তাহলে আপনি জান্নাতি হবেন, আর যদি না করেন জাহান্নামী হবেন। সবকিছু আপনার উপর নির্ভরশীল। এই দুনিয়ার সামান্য ভোগ বিলাসের জন্য, ভোগ বিলাসের জন্য যদি আমরা আখিরাতকে নষ্ট করে ফেলি, তাহলে আমরা আমাদের মতো মূর্খ গর্দভ হতে পারে না। আমরা বড় বড় আশা রাখি যে রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবে, খালি আশা রাখি, কিন্তু আশা অনুযায়ী কাজ করি না। আশা অনুযায়ী কাজ করা দরকার। রাসূল বলেন যে আল কাইয়িসু মান দানা নাফসাহ লিমা আমিলা বাদাল মাউত, যে জ্ঞানী ব্যক্তি সে যে মৃত্যুর পরের জন্য আমল করে, জ্ঞানী ব্যক্তি সে যে মৃত্যুর পরের জন্য আমল করে। ওয়াল আজিজু মান ইত্তাবা হাওয়া ওয়া তামান্না আলাল্লাহ, নির্বুদ গর্দভ মূর্খ জাহেল সে যে আমল করে না আর আশা রাখে আল্লাহ আমাকে মাফ করে দিবে। আমরা আশা রাখি না আল্লাহ আল্লাহ মাফ করে দিব, আল্লাহ মাফ করে দিব, যা চলি এক সময় সব মাফ লইল। এটা নির্বোধ মূর্খতার কাজ। আপনাকে মাফ করার মতো কাজ করতে হবে। এই জন্য আখিরাতের কাজ আমাদেরকে আঞ্জাম দিতে হবে। আরেকটা গাঠি আছে হাসরের ময়দানে, সেটা হচ্ছে কাউসার। কি নাম শুনছেন? হ্যাঁ, হাউজে কাউসার, এটা কইলে সবাই বুঝবেন না। হাউজ মানে কুয়া, নদী, নালা, ট্যাঙ্কি, অজুখানা, এরকম অর্থে ব্যবহার হয়। হাউজ মানে কি? যে জায়গায় জমা করা হয় পানির উপকরণ, ওটাকে হাউজ বলা হয়। আর কাউসার তার নাম, ফুল সিরাতের মতো। সিরাত যেমন তার নাম, আর ফুল হচ্ছে সেতু। ফুল সিরাত মানে সিরাত নামক একটা সেতু, আর কাউসার হচ্ছে একটা নাম। কিসের নাম? হাউজের নাম, যে হাউজের মধ্যে পানি থাকবে। রব্বুল আলামিন আমাদের নবীকে এই হাউজে কাউসারের মালিক বানিয়ে দিয়েছেন। সেটাও স্থাপিত হবে কোথায়? জান্নাতে। সেটা স্থাপিত হবে জান্নাতে, কিন্তু এর ফলাফল ভোগ করা হবে হাসরের ময়দানে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় কম, সংক্ষেপে শেষ করে দেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন খারাপ করতেন। কেন? যে কাফের মুশরিক বেঈমানরা রাসূলকে নির্বংশ বলতো, রাসূলকে অহেতুক গালিগালাজ করতো, হ্যাঁ, তাকে শান্তিতে থাকতে দিত না, এই জন্য মন খারাপ করতেন। রব্বুল আলামিন রাসূলের মন খারাপ দূর করার জন্য, তাকে মনে উৎফুল্ল করার জন্য, ভালো লাগার জন্য একটা সূরা নাজিল করে দিয়েছেন। সূরার নাম সূরাতুল কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সূরা পারেন এটা? এটা না পারলে আর কোনটা পারবে? কোরআন শরীফের সবচেয়ে ছোট সূরা। ইন্না আ'তাইনাকাল কাউসার। রাসূল যখন মন খারাপ করে বসেছিলেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলকে দেখলাম, রাসূল ভীষণ মন খারাপ বসে আছেন। বসে থাকা অবস্থায় হালকা ত্রন্দা ভাব চলে আসছে। মসজিদে আসলে অনেক সময় জিমাই কিনা, হ্যাঁ, সকিনা নাজিল হয়, শান্তি বর্ষণ হয়। ঘরে বসে থাকেন, ঘুম ধরবো না। মসজিদে আসলে শান্তি লাগে, অন্তরে প্রশান্তি আসে। রাসূল বসে রইলেন মন খারাপ করে।
হালকা ত্রন্দা চলে আসলো। কিছুক্ষণ পর সাহাবায়ে কেরাম লক্ষ্য করলেন রাসূল ঘুম থেকে উঠে মানে বসা অবস্থায় এরকম করে ঘুমাচ্ছেন। হঠাৎ করে রাসূলের মুখে হাসি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ আগে দেখলাম মন খারাপ, এখন আবার হাসতেছেন, কারণটা কি? রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের ওহী নাজিল হওয়াতে হাসে। রাসূল বলেন, কিছুক্ষণ পূর্বে জিবরাইল আমার কাছে আসতেন, আমাকে বড় একটা উপহার দিয়েছেন, আমার কাছে সূরা নিয়ে আসছেন, আয়াত নাজিল করে দিয়ে, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী হে, আপনাকে কাউসারের মালিক বানিয়ে দিলাম, হাউজে কাউসারের মালিক বানিয়ে দিলাম। তারা আপনাকে যতই গালমন্দ করুক আপনি ব্যতীত হবেন না, ব্যতীত হবেন না, আপনাকে কাউসারের মালিক বানিয়ে দিলাম। সেই কাউসার কি? কাউসার না জানলে আলোচনা শুনলে লাভ কি? সেই কাউসার হচ্ছে একটা পানীয়, যে পানিটা হাসরের ময়দানে রব্বুল আলামিন আমাদের নবীকে মালিক বানিয়ে দিবেন, যাকে ইচ্ছা পান করাবেন, যাকে ইচ্ছা পান করাবেন। এটার বৈশিষ্ট্য কি? এই পানিটার বৈশিষ্ট্য কি? এই পানিটার বৈশিষ্ট্য, এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এই পানিটা কেউ যদি একবার পান করে আর জীবনে অনন্ত সীমকাল তার পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। এটার নাম হাউজে কাউসারের পানি। এই পানি যদি কেউ পান করতে পারে আর অনন্ত সীমকাল তার পিপাসা লাগবে না। গুণগত মান কেমন? বলা হয় হাদিসের মধ্যে আসছে, বরফের চেয়ে সাদা, বরফের চেয়ে সাদা, আবার মধুর চেয়েও মিষ্ট, কস্তুরী থেকে সুগন্ধি, জাফরান থেকে সুগন্ধি, এরকম বৈশিষ্ট্য পানির। এই পানির মালিক কাকে বানাবেন? নবীকে। যে আপনি তো হাউজে কাউসারের মালিক, আপনি মন খারাপ করবেন না। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। রাসূলকে খুশি করলেন কেন? এই এই আলোচনা, কাউসারের আলোচনা আজকে কেন? কারণ কাউসারেও হাউজে কাউসার একটা স্থাপন করা হবে কোথায়? হাসরের ময়দানে। আমাদের আলোচনা কিন্তু হাসর চলতেছে। হাসরের মধ্যে যতগুলো গাঠি আমরা অতিক্রম করেছি, এখন শুধু হাউজে কাউসার বাকি। এই হাউজে কাউসারের অধিকারী যদি হতে চান, তাহলে রাসূলের সঠিক উম্মত হতে হবে। রাসূল যাকে ইচ্ছা তাকে পান করাবেন। রাসূল আপনার প্রতি ইচ্ছা আসতে হবে। ঘুরে ফিরে কথা একটাই, রাসূলের সঠিক উম্মত হতে হবে। সঠিক উম্মত কিভাবে হবেন? সুন্নতকে আঁকড়ে ধরতে হবে, জিন্দা করতে হবে, দাড়ি রাখতে হবে, টুপি রাখতে হবে, ইসলাম মানতে হবে, ইসলামের বিধিবিধানগুলো মানতে হবে, শরীয়ত সম্মত জীবন যাপন করতে হবে, ইসলামের বিধিবিধান আদেশ নিষেধগুলা মানতে হবে। আর যদি বলেন যে আমরা শরীয়তের বিধিবিধানে বিশ্বাসী না, সেই দলের অনুসরণ করেন, এরকম ব্যক্তিকে ফলো করেন, যারা এরকম কথা বলে তাদের অনুসরণ করেন। আপনি তো গেছেন, যার পিছনে ধরে গেছেন সেও গেছে। বলে কিনা রাজনৈতিকরা, তারা এখন ভাষণ দেয় যে আমরা শরীয়তের বিধিবিধানে আমরা এরকম মানি না, শরীয়তের শরিয়া নিষেধ আদেশ এগুলো আমরা মানি না। আরে কত বড় সাধু সাজতে চাইছে। আরে তারা জানে না যত রাজনৈতিক দল বাংলাদেশে ক্ষমতা আসছে, ইসলামকে মেনে, ইসলাম ধর্মকে সামনে এনেই রাজনীতিতে তারা নির্বাচনে আসছে কিনা? আমরা যুগে যুগে দেখছি, সময়ে সময়ে প্রতি 5 বছর পরে পরে দেখতাম সবাই ইসলামকে নিয়ে সামনে এসে ইসলাম ধর্মকে সাপোর্ট করে তারা রাজনীতি আসছে। এখন সামনে নির্বাচনকে তারা সামনে রেখে বলে যে শরিয়া নিয়ম কানুন আমরাতে বিশ্বাসী না। খুবই দুঃখজনক কথা। রাজনীতি করতে পারেন আপনি, কিন্তু রাজনীতিকে রাজনীতির জায়গা রাখেন, ধর্মকে যদি টেনে আনেন তো অবশ্যই বাংলাদেশে ইসলামকে মাইনাস করে রাজনীতি করার সুযোগ আছে। কোন দল বলে যে আমরা ইসলাম মানি না, ধর্ম মানি না, আপনারা কি তাদেরকে অনুসরণ করবেন, সমর্থন করবেন? কিন্তু একদল বলতেছে, কে বলতেছে আপনাদের জানা। এই জন্য বলি, হুজুগে লাভ দিবেন না। দুনিয়া কয়দিনের? দুনিয়ায় মাত্র যদি হায়াত পান 70-80 বছর বাড়বেন, হাত না পারলে তো এখনই শেষ। তাহলে কেন? ক্ষমতা পাইলেন, হায়াতও পাইলেন 5 বছর, 10 বছর, 17 বছর পর্যন্ত, এর উপর তো আর রেকর্ড নাই। তাহলে এই জন্য ঈমান আমলকে বাঁচিয়ে রাখতে হবে, ইসলামকে সঙ্গে রাখতে হবে। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে এবং রাজনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে। একদিন আলোচনা করেছিলাম, ইসলামকে মানতে হবে কয় জীবনে? 7 জীবনে ইসলামকে মানতে হবে, ঠিক কিনা? কয় জীবনে? 7 জীবনে। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, সকল জীবনে রবকে রব হিসেবে মানতে হবে,
আল্লাহকে। লা ইলাহা ইল্লাল্লাহর মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে ধারণ করা হচ্ছে সাত জীবনে আল্লাহকে রব হিসেবে মানা। আর যদি বলেন রাজনীতির ক্ষেত্রে আমি রব হিসেবে মানি না, তাহলে আপনি মুসলমান আছেন নাকি মুসলমান থেকে খারিজ হয়ে গেছেন, আপনার হিসাব আপনি খসেন, আমি বলার দরকার নাই। এই জন্য মুহতারাম হাজরিন, যারা ইসলামকে মাইনাস করে রাজনীতি আসতে চায়, আমরা তাদের অনুসারী হব না। ইসলামকে বাঁচিয়ে রাখতে হবে। আর যদি মনে করেন এই দেশে মৌলবাদ উত্থান হয়েছে, তাদেরকে বাদ দিয়ে ইসলামিক রাজনীতি করবেন, এটাও সম্ভব হবে না। এই জন্য আশা রাখবো আপনারা যারা আছেন বুঝে শুনে আগামীতে পা রাখবেন। রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জীবনটাকে আখিরাতের জীবনে সাজানোর তৌফিক দান করুক। দুনিয়াতে যত কাজ করব সব কাজের সঙ্গে ইসলামকে মিলিয়ে করব। আপনি যদি ইসলাম রাজনীতি করেন, ইসলামকে মিলিয়ে করেন, সমস্যা আছে? আপনি ক্ষেত খামার করেন, ইসলামকে লাগিয়ে করেন, মিলিয়ে করেন, সমস্যা কি? সকল কাজে হার হালতে দুনিয়াকে আখিরাতের পুঁজি বানান, আপনার কবর হবে সুন্দর, আখিরাত হবে সুন্দর, ফুল সিরাত মিজান হাউজে কাউসারের পানি আপনার সৌভাগ্যে কপালে জুটবে। আর যদি এই সব থেকে বিচ্ছিন্ন থাকেন, তাহলে দুনিয়াতে কয়েকদিনের সুখ শান্তি শেষ, এরপরে দুনিয়াতেও সুখ শান্তি কোথায়? যারা দুনিয়াতে রাজত্ব করছে তাদের জেল জুলুম নাই? তাদের শান্তি অনেক বেশি নাকি তাদেরকেও পলাইতে হয়? এই জন্য মুহতারাম হাজরিন, আমরা সব কাজে ইসলামকে সামনে রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরাতের হাসরের সকল ঘাটিগুলা সহজ করুক। ওয়া আখিরু দাওয়ানা